আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল কাইয়িসু মান কানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন, শিক্ষিত ব্যক্তি হলো ওই যে ব্যক্তি পরকালের মুখী হওয়ার পর যে জ্ঞানটা নিয়ে যেতে পেরেছে, সঞ্চয় করে নিয়ে যেতে পেরেছে, ওই ব্যক্তি হলো শিক্ষিত। দুনিয়ার স্বাভাবিক বড় বড় মাস্টার্স পাশ করে এমবিবিএস পাশ করলেই তাকে জ্ঞানী বলা যায়, আক্ষরিক জ্ঞানী, কিন্তু প্রকৃত জ্ঞানী সে। আর মায়েরা, আল্লাহর রাসূল এই জন্য বলেছেন, আল কাইয়িসু মান কানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা মনে করে আমরা সব থেকে বেশি জ্ঞানী, অক্ষরের জ্ঞান সম্পন্ন করে এমবিবিএস ডাক্তার হয়েছে, বড় বড় মাস্টার হয়েছে, বড় বড় ডিগ্রি অর্জন করেছে, রাসূল আপনি তাদেরকে বলে দিবেন, ওই ব্যক্তিগুলো এখনো পর্যন্ত প্রকৃত জ্ঞানী হতে পারে নাই। প্রকৃত জ্ঞানী তখন হবে যখন দুনিয়া থেকে যেদিন পরকালে চলে যাবে, ওই পরকালের প্রস্তুতি সে দুনিয়া থেকে নিয়ে গেছে, ওই হলো জ্ঞানী। আমার ভাইরা, ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে, একজন বাদশা দুনিয়ার মধ্যে ছিল, যার নাম ছিল বাদশা হারুনুর রশিদ। আরে দুনিয়ার এমন কোন বাদশা ছিল না যে চাল চুরি করে, ডাল চুরি করে, দেশের সম্পদ লুটপাট করে আমেরিকায় গিয়ে বড় বড় বিল্ডিং করে, এরকম বাদশা তিনি ছিলেন। কথা বলেন, এরকম ছিলেন। এই বাদশা হারুনুর রশিদের রাজকার্যের মধ্যে একজন লোক থাকতো, তার নাম ছিল বাহলুল পাগল। নাম কি? আরে বাহলুল পাগল দুনিয়ার কোনো পাগল ছিল না, আখিরাতের পাগল ছিল, পরকালের পাগল ছিল, অর্থের পাগল ছিল না, ক্ষমতার পাগল ছিল না, লোভী ছিল না, একমাত্র পরকালের জন্য দুনিয়াকে পরস্ত করে দিয়েছিল, এই জন্য মানুষ তাকে পাগল বলতো। আর ভাইরা, বাদশা হারুনুর রশিদের সাথে বাহলুল পাগল সর্বদা কথা বলতেন, মজাক করতেন, কৌতুক করতেন। বাদশা জিজ্ঞাসা করতো, বাহলুল তুমি আমার রাজকার্যে আসো, আমার সাথে বসে বসে কথা বলো, আমার আমলাগুলো তোমাকে কিছু বলে নাকি? এ ভাই, একটা কথা মনে রাখবেন, আমাদের এই সমাজে যদি কোনো ব্যক্তি চেয়ারম্যান হয়, ওই চেয়ারম্যানের বাড়িতে একজন পাগল ঢুকতে পারে নাকি? কথা বলেন। কথা বলা তো দূরের কথা, বাড়ির গেট পর্যন্ত যাইতে পারে না। আর এমন বাদশা ছিলেন, যেই বাদশার দরবারে বাহলুল পাগল নিজের থেকে তার সাথে কথা বলেছে। ভাই, বাহলুল পাগল বললেন, বাদশা নামদার, আপনার ঘরের মধ্যে আসবো, আপনার সাথে কথা বলবো, এর থেকে বড় সৌভাগ্য আমি মনে করি দুনিয়ার জমিনে কিছু নাই। ও বাদশা, আপনি আমলাদেরকে বলে দিবেন কোনোদিন যেন তারা আমাকে ঢুকতে নিষেধ না করে। ভাই, বাদশা হারুনুর রশিদ সমস্ত আমলাদেরকে বলে দিলেন, ও আমলা, বাহলুল আমার রাজকার্যে ঢুকবে, আমার সাথে কথা বলবে, তোমরা কোনো ব্যক্তি বাহলুলকে বাধা দিবা না, কোনোদিন কেউ কটু কথা তাকে বলবা না। আমার ভাই, তাহলে বুঝুন, দুনিয়ার সমাজের চেয়ারম্যান, মেম্বার, বাদশা তো দূরের কথা, রাজা তো দূরের কথা, মন্ত্রী পর্যন্ত যাওয়াই যায় না। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এবার বাহলুল পাগল যখন রাজকার্য থেকে বের হয়ে যাবে, বাদশা হারুনুর রশিদ বলে দিলেন, ও বাহলুল আসো, তোমার সাথে একটু কথা আছে। কি কথা বাদশা? বলে যে তোমাকে এই লাঠিটা দিয়ে দিলাম, একটা লাঠি আমার কাছে ছিল, এটা ভর দিয়ে দিয়ে আমি হাঁটতাম, এই লাঠিটা তোমাকে দিয়ে দিলাম। কেন দিলাম জানো নাকি? বলে কি, একটা কন্ডিশন আছে। বাদশা, কি কন্ডিশন আপনি বলেন? বলে একটা শর্ত হলো, যদি কোনো দিন তুমি বাহলুল থেকে বড় বোকা, বড় পাগল ব্যক্তি যদি পাও, তাহলে লাঠিটা তাকে দিয়ে দাও, সেদিন থেকে তুমি মালিক থাকবে না। আমার ভাইরা, বাহলুল এবার রাজকার্য থেকে বের হয়ে অন্য জায়গায় চলে গেলেন, বছরকে বছর খুঁজতে লাগলেন, আমার থেকে বড় বোকা যাকে পাবো, বাদশা হারুনুর রশিদের শর্ত অনুযায়ী লাঠিটা তাকে দিয়ে দেব, যতদিন পর্যন্ত বোকা আমার থেকে পাবো না, পাগল আমার থেকে পাবো না, মনে করব আমি সব থেকে বড় বোকা, সব থেকে বড় পাগল, এই জন্য রেখে দেব। ভাই, কত বছর পর বাদশাহ হারুনুর রশিদের কিছু আমলা বাহলুল পাগলের কাছ দিয়ে যায়, এ বাহলুল,
জানো নাকি তুমি বাদশাকে মহব্বত করো? কি হয়েছে বাদশা? বাহলুল পাগল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, একমাত্র বাদশা হারুনুর রশিদকে খুশি করার জন্য, তার শর্তটাকে পূরণ করার জন্য বছরকে বছর চলে যাচ্ছে, আমি লাঠিটা তাকে দেব, কিন্তু বাদশা হারুনুর রশিদের কথা অনুযায়ী আমার থেকে বড় পাগল আর খুঁজে পাই নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এবার বলেন, আমলা তুমি বললা বাদশা হারুনুর রশিদের কি হয়েছে, তুমি বলো তো বাদশা হারুনুর রশিদের কি হয়েছে? আমার ভাইরা এবার বাহলুল পাগল বলার সঙ্গে সঙ্গে আমলার চোখ থেকে পানি বের হয়েছে। ও বাহলুল, জানো নাকি আমাদের বাচ্চা সফর করবে? বলে কোথায় সফর করবে? এমন এক জায়গা সফর করবে যেই সফর থেকে ফেরত আসার মতো সুযোগ আর। এবার বাহলুল বললেন, আয়েশাপতি তুমি যেই কথাটা বললা যদি সত্য হয়ে থাকে আমাকে দ্রুত বাদশার কাছে নিয়ে চলো, আমি আর থাকতে চাই না। এবার বাদশা নামদারের কাছে চলে গেলেন, শিওরের পাশে দাঁড়াইয়া, মাথার সামনে দাঁড়াইয়া বাহলুল পাগল জিজ্ঞাসা করছে, বাদশা বলো তো তুমি নাকি সফর করবা? আরে যেই জায়গা সফর করবা সেই জায়গায় কোনো লোক পাঠাইছো কিনা পর্যবেক্ষণ করার জন্য? বাদশা, দুনিয়ার মধ্যে কোনো বাদশা যদি কোনো জায়গা যেতে চায় আগে লোক পাঠায় কি পাঠায় না? কথা বলেন, পাঠায় কি পাঠায় না? আমার ভাইরা সিম্পল কথা হলো, আপনারা জানেন উসমান হাদি নামক যে ছেলেটা আল্লাহর ঈমানকে শক্ত করে বলিয়ান হয়ে কথা বলার জন্য ভারতের আধিপত্য বিস্তারকারী এবং ভারতের আধিপত্য বিস্তার করার জন্য যারা কথা বলে তাদের বিপক্ষে অগ্রণী ভূমিকা রাখার জন্য কথা বলার কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কথা বলেন, কথা সত্য না? আমার ভাইরা তাহলে বলতেছিলাম ওই খাদিজাকে 5 দিন আগেও মানুষ চিনত না, 2 মাস আগেও চিনত না, কিন্তু আল্লাহর ঈমানে বলিয়ান হওয়ার কারণে, ঈমানি শক্তিতে কথা বলার কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ তার জন্য পাগল। ওই হাদিকে যখন সিঙ্গাপুরে নেওয়া হবে, ওই সিঙ্গাপুর যেই জায়গা রাখা হবে সেই জায়গা পর্যবেক্ষণ করার জন্য লোক পাঠাইছে কি পাঠায় নাই? পাঠায় নাই? ভাই তাহলে বলতেছিলাম, বাহলুল বললেন, ও বাদশা নামদার তুমি যে সফর করবা, যেই জায়গা যাইবা ওই জায়গা পর্যবেক্ষণ করার জন্য কোনো লোক পাঠাইছো কিনা? বাদশা বললেন, বাহলুল তুমি তো পাগল, এই জন্যই বলি তোমার থেকে বড় পাগল দুনিয়ার জমিনে নাই, তুমি চলে যাও। রাগ উঠেছে। বাদশা রাগ করেন কেন? যেই জায়গা সফর করবেন সেই জায়গা যাওয়ার জন্য কোনো পাথেই নিয়েছেন কিনা? পাথেও নিয়েছেন কিনা? বলে কেন পাথেই নেব? বলে বাদশা নামদার আমি আপনার কাছে এসেছি, আমি পাথেও নিয়ে এসেছি, আমি খাবার নিয়ে এসেছি, আপনার কাছে আসতে যতটুকু খাবার লাগবে ততটুকু খাবার কিন্তু আমি নিয়ে এসেছি। বাদশা যেই জায়গা সফর করবেন কয়দিন থাকবেন আপনি জানেন না, তাহলে আপনি বাদশা যদি ওই জায়গা পাথেও না নেন, খাবার যদি গ্রহণ না করেন, সেই জায়গা যদি পর্যবেক্ষণ না করেন, আপনার শত্রুর অভাব নাই, ওই শত্রুগুলো আপনাকে আঘাত করে দুনিয়ার জমিন থেকে সরে দেবে। কথা বলেন ঠিক কিনা? এবার বাদশা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাহলুল যেই জায়গা সফর করব সেই জায়গা কোনো পাথেও নেওয়া যায় না, যেই জায়গা সফর করব সেই জায়গা পর্যবেক্ষণ করানোর মতো মানুষ রাখা যায় না, যেই জায়গা সফর করব সেখানে কোনো সাথী রাখা যায় না, যেই জায়গা সফর করব সেখানে বাতি রাখা যায় না, সেখানে এয়ার কন্ডিশন রাখা যায় না। ও বাহলুল জানো না সেখানে কোথায়? বলে সেটার নাম হলো কবর। সেই কবরবাসীর পথের যাত্রী আমি হয়েছি, সফর সেখানে করব। বাহলুল পাগল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও বাদশা আপনি আমাকে লাঠিটা দড়িয়ে দিয়ে বলেছিলেন আমার থেকে বড় বোকা ব্যক্তি যদি তুমি পাও তাকে তুমি দিয়ে দেবা। ও বাদশা আপনার থেকে বড় বোকা দুনিয়ার বুকে কোনো ব্যক্তি নাই, আপনি আমাকে বাহলুলকে পাগল বললেও আমি আজকে বুঝলাম আমার থেকে বড় পাগল, আমার থেকে বড় বোকা হলেন আপনি, সুতরাং লাঠি আপনি নিয়ে যান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে বলতেছিলাম, আল কাইয়িসু মান কানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত
আমার রসুল বললেন, অক্ষরের জ্ঞানী ব্যক্তি প্রকৃত জ্ঞানী নয়, জ্ঞানী হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে পরকালে যাওয়ার জন্য সামানাগুলোকে সঠিকভাবে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার কথা বলার উদ্দেশ্য ছিল, আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন যুবক ভাইয়েরা, এত কষ্ট করে ক্লান্ত করে পরিশ্রম করে মাসের পর মাস দিনের পর দিন না ঘুমিয়ে, একটা ছেলে বলল হুজুর 3 দিন পর্যন্ত ঘুমায় না এই মাহফিলের জন্য। কয়দিন? মুসলমান, তার কোনো লাভ নাই। এই মাহফিল দেওয়ার কারণে তিনি কোনো লক্ষ টাকাও পাবেন না, 1000 টাকাও পাবেন না। শুধুমাত্র আপনাদেরকে দিনে কিছু নসিহত শোনানোর জন্য ব্যবস্থা করে দিয়েছে। বলেন আল্লাহ। এই ছেলেদের জন্য, এই ছেলেদেরকে সফলতা করার জন্য, খুশি করার জন্য হলেও আপনাদেরকে এই মাহফিলে বসার দরকার আছে না নাই? এই পৃথিবীতে মানুষ আছে হলো 750 কোটি। কত কোটি? কথা বলেন, কত কোটি? 750 কোটি। এই 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি কাফের। কয় কোটি? 550 কোটি কাফের। এই 550 কোটি কাফেরের মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, পারস্য আছে, রোমিওরা আছে, হিন্দু আছে, ইত্যাদি আরো গোষ্ঠী আছে, বৌদ্ধ শুদ্ধ সব। এখন আসুন, এই 550 কোটি ছাড়া 200 কোটি মুসলমান। কয়শো কোটি? কথা বলে না, কয়শো কোটি? এই 200 কোটি মুসলমানদের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার? 73 কাতার। 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাতি। কয় কাতার? তাহলে আসুন, আমাদের মাঝে যতগুলো মানুষ আছে এই মানুষগুলোকে 73 কাতার করা হলে আমরা কয়জন জান্নাতি? 72 কাতারই তো জাহান্নামী, 1 কাতার জান্নাতি। তাহলে আমরা 1 কাতার জান্নাতি পাইলাম। কারা? তারা কারা? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী। হে সাহাবারা, ওই 1 কাতার যারা জান্নাতে যাবে তারা হলো আমার আদর্শ যারা গ্রহণ করবে, আমি রসুলের সাহাবাদের নীতি অনুযায়ী যারা চলবে, ওই ব্যক্তিগুলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে 1 কাতার জান্নাতে যারা সুন্নত মোতাবেক চলে, তাহলে 72 কাতার জাহান্নামে ওই কাতারের লোকগুলো কারা? শোনার দরকার আছে না নাই? ওই কাতারের মধ্যে 1 কাতার হলো কারা জানবেন? তাহলে আজকে আমি এখানে পরীক্ষা করে দেখাবো। আজকের মাহফিলে যারা বসেছেন শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে দেখান দেখি, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে আপনারা ওয়াদা করেছেন এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। এবার আসুন, প্রশ্ন হলো 72 কাতারের মধ্যে 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী। ওই জাহান্নামী লোকগুলো মুসলমান হয়। কি হয়? মুসলমান, নামে মুসলমান, কামে মুসলমান। এই 72 কাতারের মধ্যে প্রথম নাম্বারের লোকগুলো হলো যাদের মুখের কথা আর অন্তরের কথা এক। কথা বলে না, মুখের কথা আর অন্তরের কথা এক নয়। আচ্ছা বলুন তো, এখানে যারা হাত তুলেছেন তারা কিন্তু ওয়াদা করেছেন মুখ দিয়ে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন, বলছেন না? জোর করে বলাইছি? ইচ্ছা করে বলেন নাই? মুখ দ্বারা বলেছেন। অন্তরের মধ্যে যদি এটা থাকে হুজুর একটু আলোচনা করার পর চলে যাবো, তাহলে বুঝবেন ওই 72 কাতারের মধ্যে ওই লোকটা সেই কাতারের লোক। এবার আসুন, ওই 72 কাতারের লোক যদি চিনতে চান তাহলে দেখবেন কোন ব্যক্তি এখান থেকে ওঠে। দেখতে চান? তাহলে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন কোন ব্যক্তি ওঠে, সেই লোকটা হলো 72 কাতারের লোক। কথা বলেন ঠিক কিনা? ওই লোকগুলো জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছেন, ও রাসূল আপনার কাছে কাফেররা আসবে, মুসলমানদের মধ্য থেকে কিছু লোক আসবে। ও রাসূল আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ এই কথা বিশ্বাস করি, ও রাসূল আমি ঈমান এনেছি। আল্লাহ বলেন, ওমা হুম বিমুমিনিন, ওই ব্যক্তিগুলো মুমিন হয় নাই। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কেন তারা মুমিন হয় নাই আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, নবীকে ধোঁকা দিতে চায়। আমি আল্লাহ বলে দিলাম, তারা নবীকে ধোঁকা দিতে পারবে না, আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। তারা নিজেরাই ধোঁকার মধ্যে আছে, তারা জানে। কথা বলে না? ভাই, বলার উদ্দেশ্য হলো
আজকে যারা ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন, এখন যদি আপনি উঠে যান বলবেন হুজুরকে ধোঁকা দিলাম। কথা বলেন, হুজুরকে ধোঁকা দিতে পারবেন? যুবকদেরকে ধোঁকা দিতে পারবেন নাকি? মাহফিলকে ধোঁকা দিতে পারবেন নাকি? সুতরাং বসে থাকার দরকার আছে না নাই? এক নম্বর। 2 নম্বর পয়েন্ট কি জানেন আমার ভাইরা? 2 নম্বর পয়েন্ট হলো এই 72 কাতারের মধ্যে আরেকটি কাতার হলো, আরেকটি গুণের লোকগুলো 72 কাতারের লোক। আমরা যখন ইশারের নামাজের পর বিতিরের নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, দাঁড়াই কি দাঁড়াই না? ওই বিতিরের নামাজের মধ্যে বলি ওয়ানাতুরুকুম আইয়াফজুরুকা, এর আগে পড়ে নি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তবে আল্লাহ আজকে ওয়াদা করলাম নামাজের মধ্যে আজকের পর থেকে খারাপ লোকদের সাথে আর থাকবো না, খারাপ লোককে ভোটও দেব। কথা বলে না আমার ভাইরা? দুনিয়ার মানুষের কাছে আপনি ওয়াদার প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে দেন, আপনি যদি মুনাফিক হয়ে যান, 72 কাতারের লোক হয়ে যান, তবে মনে রাখো মুসলমান, আল্লাহর কাছে যদি ওয়াদা দিয়ে দেন আল্লাহ আজকের পর থেকে খারাপ লোক যারা আছে তাদের সাথে চলবো না। এবার ইশার নামাজ পড়ে যখন বের হয়েছেন, আপনার বা এসেছে অমুক ব্যক্তি এমপিতে দাঁড়াইছে, ভোটটা দিতে হবে। এবার লক্ষ্য করে দেখেন যেই ব্যক্তির কথা বলছে ওই ব্যক্তির চরিত্র ভালো না খারাপ? কথা কয় না? আর ওই ব্যক্তির চরিত্র যদি খারাপ হয়, আপনি তো বলেছেন আল্লাহর কাছে পাপাচার ব্যক্তির সাথে আর থাকবো। কথা বলে না? এই ওয়াদার বরখেলাপ যখন আপনি করবেন, মনে রাখবেন ওই 72 কাতারের মধ্যে আপনিও। আচ্ছা শেষ আমার এখানে, এই কথাটুকু বলে আমি এখানে শেষ করলাম, আমার আলোচনা শুরু করলাম। আজকের আলোচ্য বিষয় হলো, আমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন? কথা বলে না, কোন সূরা? সূরাতুল ইখলাস। ইখলাস শব্দের অর্থ হলো পিওর, 100%, যেটা খাঁটি। বলে এই কাজ তো করছো ইখলাসের সাথে করবে, নামাজ পড়ো ঠিক আছে, ইখলাসের সাথে না পড়লে তো নামাজটা আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কি বলে না? নামাজ পড়তেছেন, দোকানে কয় টাকা বেচলেন, এটা যদি আপনি হিসাব করেন নামাজের মধ্যে, ইখলাস থাকবে? আমার ভাইরা একটু কষ্ট দিয়ে আপনার এখানে দাঁড়ায় না থেকে যদি একটু বসেন, তাহলে সুন্দর লাগবে, মাহফিলটাকেও সুন্দর লাগবে। একটু বসে যান, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন একটু বসায় দেন ইনশাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ইখলাস এই শব্দের অর্থ হলো পিওর, 100% খাঁটি, ভেজাল নাই। এবার ইখলাস শব্দের অর্থ দ্বারা আল্লাহ তাআলা বুঝালেন আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচিতি, আল্লাহর গুণাবলী যদি কোনো ব্যক্তি জানতে চাও পিওর ভাবে, খাঁটি ভাবে, যার মধ্যে কোনো ভেজাল নাই, সেই সূরার নাম হলো সূরাতুল। কথা বলে না? সেই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাকে বলা হয় শানে ইলাহি। সূরার নাম কি? শানে ইলাহি। এখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। আমার ভাইরা, কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 2টি সূরা এমন আছে স্বতন্ত্রভাবে আল্লাহ এবং রসুলের শানেই নাজিল হয়েছে। একটা হলো সূরাতুল কাউসার, শানে রসুল, রসুলের প্রশংসা নিয়ে শুধুমাত্র আলোচনা করা হয়েছে। আর একটি হলো সূরাতুল ইখলাস, শানে ইলাহি, এটার মধ্যে শুধুমাত্র আল্লাহর শান নিয়ে বর্ণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাতুল ইখলাস মক্কায় নাজিল হয়েছে। আমার রাসূল যখন মক্কায় ছিলেন তখন নাজিল হয়েছে। এই জন্য সূরাতুল ইখলাস মাক্কিয়া বলা হয়, মক্কি সূরা বলা হয়। কোন সূরা? কথা বলেন। মক্কায়। আমার ভাইরা, এখন কথা হলো এই সূরা নাজিল হয়েছে কেন, এর একটা প্রেক্ষাপট থাকে। আপনি মনে করুন এই কবিরপুর এলাকার মধ্যে কোনো ব্যক্তি বারবার একই খারাপ কাজ করতেছে সমাজের মধ্যে। এখন মাতবর যিনি আছেন তিনি বলবেন এই লোকটা বারবার খারাপ কাজ করে, সুতরাং একে দেখে আমি একটা সমাজের মধ্যে নীতি জারি করে দিলাম, আজকের পর থেকে এই কাজ যেই ব্যক্তি করবে তাকেই এই শাস্তির আওতায় আনা হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলুন তো, এই শাস্তির আওতায় আনা হবে যেই বিধানটা দিল, কেন দিল? কথা বলেন। ওই কাজটা করার কারণে। তার মানে হলো এই নীতি প্রণয়ন করার কারণ হলো ওই কাজটা, আর ওই কাজটার নাম হলো প্রেক্ষাপট। তার নাম কি? কথা বলেন। প্রেক্ষাপট। আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন কোন একটা প্রেক্ষাপটে। এই সূরাতুল ইখলাস নাজিল করেছে একটা প্রেক্ষাপটে। সেই প্রেক্ষাপটটা কি ছিল জানার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা,
আল্লাহ রাসূল যখন মক্কার ভূমিতে ছিলেন, ওই মক্কার মধ্যে 5টা ধর্ম ছিল। কয়টা ধর্ম? আর এই মুসলমান ছাড়া 5টা ধর্ম ছিল, যাদের মধ্যে ঈমান ছিল না। আমার ভাইরা, ওই কাফেরের দলের মধ্যে 1 নম্বর ছিল হিন্দু, তারা 360টা মূর্তির ইবাদত বন্দেগী করত। 2 নম্বর ছিল খ্রিস্টান, যারা 3 খোদার মধ্যে বিশ্বাস ছিল, 3 খোদার ইবাদত বন্দেগী করত। ভাই, আরেকটি দল ছিল ইহুদি, তারা 2 খোদার ইবাদত বন্দেগী করত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই 5টা দল একতাবদ্ধ হয়ে বললেন, আসো নবীর কাছে যাব, মুহাম্মাদের কাছে যাব। মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, ওই দাওয়াতকে মানি না। সুতরাং মুহাম্মদ যদি এইভাবে দাওয়াত দিতে থাকে, তাহলে আমাদের ধর্মের লোক কিছুদিন পর পাওয়া যাবে। কথা বলে না, পাওয়া যাবে। এক কাফিরের দলেরা সব দল আমরা এক হয়ে চলো মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের সাথে সমঝোতা করব। ও মুহাম্মদ, তুমি তো এক আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমরাও তো করি। ও মুহাম্মদ, তুমি রবের কাছে চাও, আমরাও তো রবের কাছে চাই। ও মুহাম্মদ, তোমরা যেই রবকে মানো সেই রবকে দেখা যায় না, আমরাও তো সেই রবকে মানি যেই রবকে দেখা যায়। তবে মুহাম্মদ, তোমাদের সাথে আমাদের ফারক হলো, তোমার রব শুধুমাত্র একজনকে মানো, আর আমরা বলি যে আল্লাহকে মানে সেই আল্লাহকে দেখা যায় না, তবে তার কিছু প্রতিনিধি দুনিয়ার জমিনে রেখে গেছে, এইটা আমরা মানি। তার মানে হলো, ও রসুল, ও মুহাম্মদ, শোনো, আমরা আল্লাহকে মানি ঠিক আছে, তার সাথে 360টা দেবতা মানি। ভাই কেন মানি? ওই 360টা দেবতার মধ্যে একজন খাবার দেয়, একজন হাঁটার সক্ষমতা দেয়, আর একজন চলার সক্ষমতা দেয়, আর একজন কথা বলার সক্ষমতা দেয়। কথা বলেন, নাউযুবিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন? নাউযুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা, 2 নম্বর কাফেরদেরকে জিজ্ঞাসা করো, কাফেরেরা তোমরা কয় খোদার বিশ্বাস করো? বলে 2 খোদা, 3 খোদায় বিশ্বাস করে। 1 নাম্বার হলো আল্লাহ, 2 নম্বর হলো আল্লাহর ছেলে ঈসা, বলেন নাউযুবিল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর স্ত্রী মারিয়াম, নাউযুবিল্লাহ। আরে 3 নম্বর লোককে জিজ্ঞাসা করলো, তোমরা কয় খোদায় বিশ্বাস করো? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, বললেন আমরা 2 খোদায় বিশ্বাস করে। 1 নম্বর হলো আল্লাহ, 2 নম্বর হলো আল্লাহর ছেলে উযাইর। নাউযুবিল্লাহ বলে না? কথা বোঝেন কি বোঝেন না? আমার ভাইরা, এবার কাফেরের দলেরা রাসূলকে বললেন, ও রাসূল, তুমি জিজ্ঞাসা করলা কয় খোদার ইবাদত বন্দেগী করি, তাহলে মুহাম্মদ তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কয় খোদার ইবাদত বন্দেগী করো? আমার নবী একেবারে জিজ্ঞাসার উত্তরটা প্রতি উত্তরটা এভাবে দিয়ে দিলেন, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। বলে, যদি তুমি এক আল্লাহকে বিশ্বাস করো, তাহলে বলো তো 3টা প্রশ্নের উত্তর দিবা কিনা? বলে, কয়টা? 4টা। কয়টা? 1 নম্বর প্রশ্ন হলো, ও মুহাম্মদ, তুমি যেই খোদার ইবাদত বন্দেগী করো, ওই খোদা কয়টা? 2 নম্বর প্রশ্ন হলো, যেই খোদার ইবাদত বন্দেগী করো, ওই খোদা খায় নাকি, বিচরণ করে নাকি, আমাদের মতো অন্য কারো মুখাফিক কিনা? 3 নম্বর হলো, ও মুহাম্মদ, তুমি যেই খোদার ইবাদত বন্দেগী করো, ওই খোদা কারো থেকে জন্ম নিয়েছে কিনা, কাউকে জন্ম দিয়েছে কিনা? আমার ভাইরা, 4 নম্বর প্রশ্ন কাফেরের দলেরা করলো, মুহাম্মদ, বলো তো তোমার আল্লাহ নিদ্রায় যায় কিনা, তন্দ্রা যায় কিনা? আর আল্লাহ জিবরিলের মাধ্যমে ওহী পাঠাইয়া দিলেন, ও জিবরিল, আবার নবীর কাছে চলে যাও, আমার নবী হতাশ হয়ে গিয়েছে, পরাস্ত বা হবে নাকি এরকম ভাবে তিনি আফসোস করতেছে, তুমি নবীর কাছে চলে যাও, তিনি যেন কষ্ট না পান, চিন্তা যেন না করেন। জিবরিল আসলেন, মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়েছে, আপনি কাফেরদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আ মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়েছে, ও মুহাম্মদ আপনি উত্তর দিয়ে দেন, প্রথম প্রশ্নের উত্তর। কাফেরেরা বলেছেন, ও মুহাম্মদ তোমাদের প্রভু কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও নবী আপনি বলে দেন। সবাই আমার সাথে বলবেন, উল হুয়াল্লাহু আহাদ, বলেন আল্লাহু আকবার। নবী আপনি বলে দেন, আপনার রব একটা, পৃথিবীর বুকে আপনি ছাড়া অন্য কোনো রব দুনিয়ার জমিনে আর নাই। আমার ভাইরা, 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, ও মুহাম্মদ তোমার রব বিচরণ করে নাকি, মুখাফিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বলে দিলেন, ও জিবরিল তুমি বলে দাও মুহাম্মদ আল্লাহুস সামাদ, আল্লাহ দুনিয়ার কোনো ব্যক্তির মুখাফিক কি? মুখাফিক কি? মুখাফিক কিনা, কিন্তু আমি মানুষ মুখাফিক কি কিনা? আমার ভাইরা, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মুখাফিক কে থাকে? আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষের মুখাফিক কে নয়। এবার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ বলে দিলেন জিবরিলের মাধ্যমে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। নবী আপনি বলে দিন, আপনি কারো থেকে জন্ম নেন নাই, আপনিও কাউকে জন্ম দেন নাই। 4 নম্বর প্রশ্ন হলো, আপনি ঘুমান কিনা? আপনি তন্দ্রায় যান কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বলে দিলেন, ও জিবরিল তুমি নবীকে বলে দাও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম। বলেন আল্লাহু আকবার। নবী আমি আল্লাহ দুনিয়ার জমিনে ঘুমাই না, দুনিয়ার জমিনেও ঘুমাই না, আসমানেও ঘুমাই না। আমি আল্লাহর তন্দ্রা নাই, কোনো ঘুম নাই। হযরতে মুসা আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হযরতে মুসা আলাইহিস সালাম মনে মনে ধারণা করলেন, আমার আল্লাহ ঘুমায় নাকি, তন্দ্রায় যায় নাকি, মনে মনে ধারণা করেছেন। আর ভাইরা, মুসা যখন মনে মনে ধারণা করেছেন, আমার আল্লাহ শুনে ফেলেছে। আমার আল্লাহ মনের কথা জানেন কি জানেন না? আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল যাও, মুসা নাকি মনে মনে ধারণা করেছে আল্লাহ ঘুমায় নাকি, তন্দ্রায় যায় নাকি। হযরতে জিবরিল মুসার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। মুসা মনে মনে ধারণা করেছো কি বলো তো? বলে কি ধারণা করছে? আপনি শুনলেন কিভাবে? বলে আল্লাহ শুনেছে। আমার আল্লাহ তিমির অন্ধকারে অমানুষা রাত্রিতে পিপিলিকা যখন পা ফেলায়, ওই পিপিলিকা পা ফেলানোর ক্ষীণ শব্দটা পর্যন্ত শুনে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হযরতে মুসাকে জিবরিল বললেন, মুসা তুমি ধারণা করেছো আল্লাহ ঘুমায় নাকি, আল্লাহ তন্দ্রায় যায় নাকি? ও মুসা, আমি আল্লাহ জিবরিলের মাধ্যমে একটা শাস্তি পাঠিয়ে দিলাম। বলে কি শাস্তি? জিবরিল তার সামনে 2টা গ্লাস এনে মুসাকে বললেন, ও মুসা তুমি ধারণা করেছো, এই ধারণা করার কারণে তোমার জন্য একটা শাস্তি এসেছে। কি শাস্তি? বলে এই যে 2টা গ্লাস দেখো, তোমার 2 হাতের মধ্যে রাখবা। আমি জিবরিল যতক্ষণ না পর্যন্ত তোমাকে না বলবো ততক্ষণ পর্যন্ত ফেলবা না। আর ভাইরা, হযরত জিবরিল কিছু বলেন নাই। মুসা 2টি হাতের মধ্যে গ্লাস রেখেছে, কখন তার হাত থেকে পড়ে গেছে তিনি কিছুই জানেন না। কিছুক্ষণ পর জিবরিল মুসাকে এসে বলছে, ও মুসা আমি তো তোমাকে গ্লাসটা রাখতে বলি নাই, কেন তুমি ফেলাইয়া দিলা? মুসা বলে রে আমি জানি না কখন পড়ে গেছে, কারণ আমি কখন ঘুমায় গেছি জানি নাকি। এবার জিবরিল বলেন, মুসা তাহলে তুমি ধারণা করেছো আমার আল্লাহ ঘুমায় নাকি, তন্দ্রায় যায় নাকি? আমার আল্লাহ বলে দেন, ও জিবরিল তুমি বলে দাও, আমি আল্লাহ যদি 1টা সেকেন্ডের জন্য যদি ঘুমাইতাম, আসমানটা খসে খসে পড়ে যাইতো। আমি আল্লাহ যদি 1টা সেকেন্ডের জন্য যদি ঘুমাইতাম, এই জমিনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইতো। আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য বানাইছি। ও মুসা আল্লাহ বলে দিয়েছে আল্লাহ ঘুমায় না, আল্লাহ তন্দ্রা যায় না, সুতরাং এই ধারণা করবা না আল্লাহ ঘুমায়ও না, আল্লাহ কখনো তন্দ্রায়ও যায়। এবার আমার আলোচনাকে পরিসমাপ্তিতে নিয়ে আসবো। 2টা ফজিলত বর্ণনা করে শেষ করে দেব। কয়টা ফজিলত? 1 নম্বর ফজিলত হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নী কুলতু লাকুম সাকরা আলাইকুম সুলুতাল কুরআন আলা ইন্নাহা তা'দিলু সুলুতাল কুরআন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাদেরকে নিয়ে সামনে নিয়ে আলোচনা করতেছিলেন, ও সাহাবারা তোমরা কি চাও আমি নবীর মুখ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবা? সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, রাসূল কাফেরেরা আপনার তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে থাকতো। আর রাসূল আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন, অবশ্যই আমরা শুনবো। তবে সাহাবারা শোনো, আমি একটি আয়াত পড়ব না, একটা পারা পড়ব না, আমি তোমাদের সামনে কোরআনুল কারীমের 1/3 অংশ পড়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরাম অপেক্ষা করলেন। আল্লাহর নবী কোরআন পড়বে, আমরা শুনবো।
যেই নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য কাফেরেরা পর্যন্ত পাগল হয়ে থাকতো, যেই নবীর কোরআন তেলাওয়াত শুনে দাউদ নবী পর্যন্ত তাকায়া থাকবে, যে দাউদ নবীর কণ্ঠ দুনিয়ার জমিনে সবথেকে বেশি ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদের সামনে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আর নবী একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে তিনি হুজরার মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পর যখন বের হবে, সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছিলেন। আল্লাহর নবী বললেন আমাদেরকে 1/3 কোরআন পড়ে শোনাবে, কিন্তু না, সূরাতুল ইখলাস একবার পড়ে তিনি হুজরার মধ্যে গেছে। অপেক্ষা করো, আল্লাহর নবী আসবে, কোরআনের 1/3 আমাদেরকে শোনাবে। কিছুক্ষণ পর যখন নবী হুজরা থেকে বের হয়ে আবার সাহাবাদের সামনে উপস্থিত হয়েছে, আল্লাহর নবী আর একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে। এবার সাহাবারা জিজ্ঞাসা করল, রাসূল আপনি বললেন কোরআনুল কারীমের 1/3 আমাদেরকে পড়ে শোনাবেন, রাসূল আপনার তেলাওয়াত শোনার জন্য আমরা বসে আছি, কিন্তু পড়েন না কেন? আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, তোমরা জানো না আমি 1/3 শোনাবো? না, 1/3 নয়, আমি তোমাদেরকে কোরআনুল কারীমের 20 পারা শুনিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আবার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ইন্নী কুলতু লাকুম সাআকরা আলাইকুম সুরাতাল কুরআন আলা ইন্নাহা তাদিলু সুরাতাল কুরআন। আমার উম্মতদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইখলাসের সাথে সূরাতুল ইখলাস 3 বার পড়ে, তাহলে ওই ব্যক্তির আমল নামার মধ্যে পুরো কোরআনের সওয়াব লিপিবদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল কুবা, যেটা মুসলমানদের মধ্যে সর্বপ্রথম মসজিদ, ওই মসজিদুল কুবার মধ্যে নামাজ পড়তে গিয়েছেন। কিছু সাহাবারা রাসূলকে অভিযোগ করেছে, রাসূল আপনার কাছে অভিযোগ করতে চাই, যে ইমাম আপনি দিয়েছেন, ওই ইমাম সাহেব প্রত্যেক দিন প্রত্যেক রাকাতের মধ্যে, অর্থাৎ 2 রাকাত নামাজে প্রত্যেক রাকাত আর 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাতে প্রত্যেক দিন সূরা ফাতিহার সাথে ইখলাস শরীফ তেলাওয়াত করে, অন্য একটা সূরা মিলাই তারপর। আপনাদের ইমাম সাহেবের মধ্যে যদি কোনো ব্যক্তি এরকম করে, ফজরের নামাজের সময় সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরাতুল ইখলাস একবার পড়েছে, এরপর কুলিয়া আইয়ুহাল কাফিরুন পরে, মাইনা নেবেন নাকি? কথা বলে না, মাইনা নেবেন? আবার ভাইরা, এবার সাহাবারা অভিযোগ করেছেন, আর রাসূলুল্লাহ আপনি যেই সাহাবাকে ইমাম বানিয়েছেন, ওই সাহাবী প্রত্যেক দিন নামাজে সূরা ফাতিহার পর সূরাতুল ইখলাস তেলাওয়াত করার পর অন্য একটা সূরা পড়ে। আমরা যখন ইমাম সাহেবকে বললাম, ও ইমাম আপনি সূরাতুল ইখলাস পড়ে রাকাত শেষ করে দেন, অথবা অন্য একটা সূরা পড়েন, 2 সূরা একসাথে পড়েন কেন? ওই সাহাবী বলে দেয়, আমি তোমাদের ইমাম সাহেব, ভালো যদি না লাগে তাহলে বলে দাও, চলে যাও। আপনাদের ইমাম এরকম আছে না নাই? আপনি যদি ভুল ধরেন বলবে আপনি ভুল ধরেন, আপনার মুর্শিদার থাকবো? কথা কেনা থাকবো? থাকবো না। আবার নবী বললেন, ও সাহাবী তোমার নাম অভিযোগ করেছে, তুমি কেন এরকম করো? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, উহিব্বুকা ইন্নী উহিব্বুহা ইন্নী। আর রাসূল সূরাতুল ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবী তুমি সূরাতুল ইখলাসকে মহব্বত করো, ভালোবাসো, আর তোমার ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে। উহিব্বুকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ। বলেন সুবহানাল্লাহ। সাহাবী তুমি সূরাতুল ইখলাসকে মহব্বত দেখানোর কারণে ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে এত ভালোবাসা দেখিয়েছেন, তোমাকে জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকের আলোচনা থেকে আমরা পাইলাম, যখন আমরা অবসর সময়ে বসে থাকবো, কোনো কাজকর্মে লিপ্ত হয়ে থাকবো, বেশি ব্যস্ত না থাকবো, ওই সময় কি করা দরকার? সূরাতুল ইখলাস পড়ার দরকার আছে না নাই? আরে সূরাতুল ইখলাস পড়ে সাহাবায়ে কেরাম জান্নাত পর্যন্ত পৌঁছে গেছেন। আমি আর আপনি ওই জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য প্রস্তুত আছি কি আছে না? তাহলে আজকের পর থেকে কে কে প্রতিজ্ঞা করতে পারবেন, অবসর সময় যখনই থাকবো সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব? পারবেন কে কে? হাত তুলে দেখান দেখি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল ইখলাস ইখলাসের সাথে পড়ে এর অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।